Welcome to all of my students on Vedanta Biology class, and it's me, your biological educator Sanat. Today I will discuss about nervous system of Pila sp. So let's go start. So students, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নার্ভাস সিস্টেম ইন পাইলা গ্লোবোসা। তো তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা কি না পাইলা গ্লোবোসা নার্ভাস সিস্টেম, এবং ছবিটার দিকে তাকালেই আমাদের মনে হচ্ছে যে না অনেকটাই কমপ্লেক্সিটি রয়েছে, কিন্তু কিছুগুলো জিনিস আমরা বেশ ভালোভাবে যদি স্টাডি করি তাহলে কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে কিন্তু এটাকে আমরা ভালোভাবে রিমেম্বার করতে পারবো আমাদের মাইন্ডে, এবং কোনো ধরনের কিন্তু কোনো আমাদের অসুবিধা হওয়ার চান্স কিন্তু একবারই নেই। তো চলো আমরা এটাকে ভালোভাবে স্টাডি করি। সো স্টুডেন্টস, পাইলার যদি আমরা নার্ভাস সিস্টেম ভালোভাবে স্টাডি করতে যাই তাহলে প্রথমেই আমাকে তিনটে জিনিস ভালো করে বুঝতে হবে। এক হচ্ছে গ্যাংলিয়া কি জিনিস সেটা বুঝতে হবে ভালো করে, আমাকে কামিসার্স কি জিনিস সেটা ভালো করে বুঝতে হবে, এবং আমাকে কানেকটিভস কি জিনিস সেইগুলো আমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে প্রথমেই বলি যে আমাদের পাইলার যে নার্ভাস সিস্টেম রয়েছে সেইটা কি কি দিয়ে তৈরি, আমাদের গ্যাংলিয়ন আছে এখানে বা গ্যাংলিয়া, সেই গ্যাংলিয়া এবং তাদের কি না কামিসার্স এবং কি কানেকটিভস রয়েছে, এই তিনটে জিনিস যদি বুঝতে পারি আমরা তাহলেই কিন্তু আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবো কার সম্বন্ধে, এখানে পাইলার নার্ভাস সিস্টেম সম্বন্ধে। সেই জিনিসটা লেখা হয়েছে এখানে, দ্য নার্ভাস সিস্টেম অফ পাইলার গ্লোবোসা কনসিস্ট অফ পেয়ার্ড এন্ড আনপেয়ার্ড গ্যাংলিয়া উইথ দেয়ার কামিসার্স অ্যান্ড কানেকটিভস। তাহলে প্রথম আমরা দেখবো তিনটে কি জিনিস। প্রথমে চলে আসি আমরা গ্যাংলিয়ায়। গ্যাংলিয়াটা কি বলছে দেখো, এ স্মল কম্প্যাক্ট মাস অফ নার্ভ সেল অ্যান্ড কানেকটিভ টিস্যু ইজ কল্ড গ্যাংলিয়া। ঠিক আছে, যেমন এখানে গ্যাংলিয়ার উদাহরণ হচ্ছে বাক্কাল গ্যাংলিয়া, সেরিব্রাল গ্যাংলিয়া। কামিসার্স কি না বলছে, কামিসার্স আর দ্য নার্ভস হুইচ আর এস্টাবলিশ দ্য কানেকশন বিটুইন সিমিলার গ্যাংলিয়া। তাহলে এখানে কামিসার্স কোনগুলোকে বলবো, দুটো যদি আমার গ্যাংলিয়া থাকে, একই রকমের গ্যাংলিয়া থাকে এবং সেই গ্যাংলিয়া গুলো যে নার্ভের মাধ্যমে কানেকশন থাকবে, সাপোজ এখানে সেরিব্রাল গ্যাংলিয়া রয়েছে ধরো, তাহলে সেই দুটো সেরিব্রাল গ্যাংলিয়া কি না যে নার্ভ দ্বারা যুক্ত থাকবে সেই নার্ভটার নাম কি হচ্ছে আমার কামিসার। ওকে, তাহলে একই ধরনের হতে হবে কিন্তু যে গ্যাংলিয়া গুলো রয়েছে সেরিব্রাল গ্যাংলিয়া হলে কি আরেকটা সেরিব্রাল গ্যাংলিয়ার সঙ্গে কানেকশনটা হতে হবে, তবে গিয়ে সেটাকে আমরা কি বলবো, আমরা কামিসার। চলে আসি আমরা কানেকটিভ। কানেকটিভটা আর কিছুই নাই, যদি দুটো ভিন্ন ধরনের যদি দুটো আলাদা গ্যাংলিয়া থাকে এবং তাদের মধ্যে যে নার্ভটা কানেকশন করবে সেটাকে কি বলবো আমরা কানেকটিভ। ধরো এখানে একটা সেরিব্রাল গ্যাংলিয়া রয়েছে, এখানে একটা কি রয়েছে বাক্কাল গ্যাংলিয়া, তাহলে ওই সেরিব্রাল গ্যাংলিয়ার সঙ্গে বাক্কাল গ্যাংলিয়ার যে একটা কানেকশন যে নার্ভের মাধ্যমে গড়ে উঠবে সেই নার্ভটাকে আমরা কি বলবো এখানে কানেকটিভ। সেই জিনিসটা লেখা হয়েছে এখানে যে কানেকটিভস আর দ্য নার্ভস হুইচ কানেক্ট টু ডিসিমিলার অর ডিফারেন্ট গ্যাংলিয়া। তাহলে এইটা আমরা তিনটে জিনিস বেশ ভালোভাবে বুঝলাম, গ্যাংলিয়া কি জিনিস এবং কামিসার্স কি জিনিস এবং কানেকটিভ কি জিনিস। একটু আগেই আমি যেটা বললাম যে তাদের পাইলার যে নার্ভাস সিস্টেম রয়েছে সেখানে কি পেয়ার্ড এবং আনপেয়ার্ড কি রয়েছে গ্যাংলিয়া রয়েছে। তো এই স্লাইডটাতে আমরা সেগুলোই দেখবো, পেয়ার্ড গ্যাংলিয়া কি কি রয়েছে এবং আনপেয়ার্ড গ্যাংলিয়া কি কি রয়েছে। তাহলে চলো এখানে দেখবো আমরা পাঁচটা পেয়ার্ড পেয়ার্ড গ্যাংলিয়া রয়েছে এবং দুটো আনপেয়ার্ড গ্যাংলিয়া রয়েছে। তাহলে পেয়ার্ড গ্যাংলিয়াগুলোর নাম হচ্ছে সেরিব্রাল গ্যাংলিয়া, বাক্কাল গ্যাংলিয়া, পিউরাল গ্যাংলিয়া, পেডাল গ্যাংলিয়া এবং ভিসেরাল গ্যাংলিয়া। এখানে পাঁচটা কিন্তু আমার কি রয়েছে, আমার পেয়ার্ড গ্যাংলিয়া রয়েছে, এবং এই যে নিচে 5 লিখেছি মানে কি পাঁচটা রয়েছে বলে এখানে 5 লিখেছি, ঠিক আছে। এবং এখানে কি লেখা হয়েছে CPPV, এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে কি নিয়েছি মনে রাখার সুবিধার জন্য এখানে প্রত্যেকটা এই ওয়ার্ড থেকে একটা করে লেটার নিয়েছি, ফার্স্ট লেটারগুলো নিয়েছি, এবং একটা মনে রাখার একটা সহজ ট্রিক রয়েছে আমি বানিয়েছি তোমাদের জন্য, যেটা কি সি এর জন্য সেরিব্রাল, বি এর জন্য বি, এরকম করে নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। এরপর এইটা মনে রাখবে তোমরা যে পাঁচটা কিভাবে মনে রাখবো না, এখানে একটা বাংলা একটা সেন্টেন্স বলছি সেটা মনে রাখো। সি ফর চিন্ময় বাবুর পাড়াতে পুলিশের ভিড়, ঠিক আছে। তাহলে আরেকবার বলি কথাটা, চিন্ময় বাবুর পাড়াতে পুলিশের ভিড়, এই বাংলা সেন্টেন্সটা মনে রাখলেই কিন্তু তোমরা এই পেয়ার্ড গ্যাংলিয়াগুলোর কথা মনে রাখতে পারবে। এবং আমার আনপেয়ার্ড দুটো রয়েছে এখানে, আমার সুপ্রা ইন্টেস্টিনাল এবং ইনফ্রা ইন্টেস্টিনাল, এগুলোর জন্য SI, ঠিক আছে, দুটো রয়েছে সেই জন্য 2, এবং S এর জন্য সুপ্রা ইন্টেস্টিনাল এবং I এর জন্য কি ইনফ্রা ইন্টেস্টিনাল। এদের SI মনে রাখবে, সাব ইন্সপেক্টর কথাটা মনে রাখবে, তাহলে এখানে কি এগুলো মনে করতে পারবে তোমরা। সো স্টুডেন্টস, এই স্লাইডটাতে আমরা ছবিটাতে কি দেখবো না, আমার প্রত্যেকটা পেয়ার্ড এবং আনপেয়ার্ড যে আমাদের গ্যাংলিয়ন রয়েছে, ঠিক আছে, সেই গ্যাংলিয়াগুলোর আমরা লোকেশনগুলো আমরা দেখবো এখানে, ঠিক আছে। তো প্রথমে কি পেয়ার্ডের দিকে চলে আসে আমরা, সেরিব্রাল বাক্কাল যেগুলো রয়েছে, তাহলে প্রথমে আছে সেরিব্রালের লোকেশনটা দেখবো, সেরিব্রাল গ্যাংলিয়া কোথায়। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ যে নার্ভাস সিস্টেম থেকে উপরে যে ট্রায়াঙ্গুলার দুটো আছে, এগুলো তো যেহেতু পেয়ার্ড
সেই জন্য কি দুদিকে দু সাইডে একটা করে থাকবে আর কি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এখানে একটা কি সেরিব্রাল গ্যাংলিয়া, এইদিকে একটা আছে, এটাও একটা কি সেরিব্রাল গ্যাংলিয়া। তারপরে হচ্ছে বাক্কাল, তার একটু যদি নিচে চলে যায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি, এইখানে যে টিউব লাইক একটু ফোলা অংশটা রয়েছে সেইটাও কিন্তু পেয়ার্ড, সেটাও কিন্তু দুটো থাকবে। এইটা একটা, এটা হচ্ছে লেফট বাক্কাল গ্যাংলিয়া, এটা হচ্ছে কি রাইট বাক্কাল গ্যাংলিয়া। তার একটু যদি নিচে চলে যায়, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মানে এইটাই এই অঞ্চলটা কি বলে গ্যাংলিয়নিক মাস। এখানে গ্যাংলিয়নিক মাসটা কি কি দিয়ে তৈরি না, পেডাল, পিউরাল এবং ইনফ্রা ইন্টেস্টিনাল, এই তিন ধরনের গ্যাংলিয়া মিলে এইটাকে কি বলা হয় গ্যাংলিয়নিক মাস। তাহলে এইখানে তোমরা লক্ষ্য করো যে ভেতরের দিকে যে গ্যাংলিয়াটা রয়েছে সেইটার নাম হচ্ছে কি আছে আমার পেডাল। তাহলে এইটা হচ্ছে যেহেতু পেয়ার, তাহলে এটা কি রাইট পেডাল, তাহলে এদিকেও একটা থাকবে, তাহলে সেটা কি হবে আমার লেফট পেডাল। তার বাইরের দিকে দেখো, বাইরের দিকে অংশ একটু কি রয়েছে পিউরাল, তাহলে এটাও পেয়ার রয়েছে, তাহলে রাইটে একটা থাকবে রাইট পিউরাল এবং লেফট পিউরাল, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি তার একটু নিচে যদি থাকি, আমরা দেখি এটা কি রয়েছে গ্যাংলিয়নি মাসের মধ্যে একটা অংশ হচ্ছে কি ইনফ্রা ইন্টেস্টিনাল, এটা তো একটু পরে বলছি, এটা আমাদের কি আনপেয়ার্ড। এবং এই আরেকটা যে বাকি পড়ে গেল আমাদের, সেটা হচ্ছে কি আমরা ভিসেরাল গ্যাংলিয়া। আমরা যদি নিচের দিকে স্ট্রাকচারে চলে যাই, এইখানে তোমরা দেখতে পাবে পরিষ্কার একটা কি ভিসেরাল গ্যাংলিয়া রয়েছে, এটা একদম স্ট্রাকচারের শেষ দিকে, এখানে কি এটাও এক জোড়া রয়েছে, এইদিকে একটা এবং এইদিকে একটা। এরপর যে দুটো পড়ে থাকলো সেটা হচ্ছে কি আমার আনপেয়ার্ড, সুপ্রা ইন্টেস্টিনাল আর ইনফ্রা ইন্টেস্টিনাল। তো এইগুলো বলতে হবে ইনফ্রা ইন্টেস্টিনাল কোনখানে না, এই যে গ্যাংলিয়নিক মাস রয়েছে তার একদম নিচের দিকে বাইরের দিকে রয়েছে কি আমার এই যে এই জায়গাটা তোমরা লক্ষ্য করো ভালো করে ইনফ্রা ইন্টেস্টিনাল, এটা ঠিক আছে। এবং সুপ্রা ইন্টেস্টিনাল যদি বলি, তাহলে এইটা হচ্ছে আমাদের কি সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন, এই যে তোমরা একটু ফোলা মতো অংশটা যেটা আছে সেটা হচ্ছে কি সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন। এগুলো তো মনে রাখতে হবে সবসময় কি না, সুপ্রা ইন্টেস্টিনাল এবং ইনফ্রা ইন্টেস্টিনাল হচ্ছে কি আনপেয়ার্ড গ্যাংলিয়ন আর কি। এইবার একটা জিনিস তোমাদেরকে ভালোভাবে মনে করিয়ে দিই, যতগুলো আমরা যে গ্যাংলিয়ন গুলো দেখলাম বা গ্যাংলিয়াগুলো যেগুলো দেখলাম, সেগুলো কিন্তু সমস্ত এইটা হচ্ছে কি আমার বাক্কাল মাস। এই বাক্কাল মাসের কাছাকাছি কিন্তু সমস্ত ধরনের গ্যাংলিয়া গুলো রয়েছে, পেয়ার্ড বা আনপেয়ার্ড, এক্সেপ্ট কি না ভিসেরাল গ্যাংলিয়া। ভিসেরাল গ্যাংলিয়াই কেবলমাত্র আমার কি না বাক্কাল মাস থেকে কিন্তু অনেক দূরে রয়েছে, মানে একদম স্ট্রাকচারের শেষের দিকে, ঠিক আছে। এরপর আমরা প্রত্যেকটা গ্যাংলিয়া আমরা স্টাডি করব। দেখো এখানে প্রথমে কি রয়েছে আমার না বাক্কাল সেরিব্রাল গ্যাংলিয়া। সেরিব্রাল গ্যাংলিয়া যে ট্রায়াঙ্গুলার তোমরা দুদিকে দুটো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমার সেরিব্রাল গ্যাংলিয়া, এবং তাদের মধ্যে দেখো এই গ্যাংলিয়ার সঙ্গে এই গ্যাংলিয়া যে কানেকশন রয়েছে, সেটা একটা সিমিলার গ্যাংলিয়ার মধ্যে যে কানেকশন তৈরি করেছে নার্ভটা, সেটা কি বলেছিলাম আমরা কামিসার্স বলেছিলাম, ঠিক আছে। সেই জন্য দেখো সেরিব্রালের সঙ্গে সেরিব্রাল এইটা হচ্ছে কি আমার কামিসার তো বটেই, কিসের কামিসার এটা, এটা হচ্ছে সেরিব্রাল কামিসার, মানে দুটো সেরিব্রাল গ্যাংলিয়ার একটা নার্ভ যেটা কানেকশন তৈরি করেছে। তার নিচে কি রয়েছে আমাদের বাক্কাল, যে রয়েছে আমাদের বাক্কাল গ্যাংলিয়া। সেই বাক্কাল গ্যাংলিয়ার মধ্যে দেখো এখানে এই দুটো গ্যাংলিয়ার মধ্যে কানেকশন তৈরি করছে এই নার্ভটা, তাহলে এই নার্ভটার কি নাম হবে আমার কামিসাস, মানে কি না দুটো সিমিলার গ্যাংলিয়ার কানেকশন। তাহলে এই যে বাক্কাল একটা বাক্কালের সঙ্গে আরেকটা বাক্কালের কি কানেকশন তৈরি করছে, সেই জন্য সেটা কি না আমার বাক্কাল কামিসার। এইবারে চলে আসি কানেকটিভ, কি বলেছিলাম দুটো ডিফারেন্ট যদি গ্যাংলিয়ার মধ্যে যদি একটা নার্ভ কানেকশন তৈরি করে, তাহলে সেটাকে বলেছিলাম কানেকটিভ। তাহলে দেখো এখানে সেরিব্রাল এবং বাক্কালের মধ্যে যে কানেকশন তৈরি করেছে, এই দেখো এটা তো বাক্কাল গ্যাংলিয়া, এটা হচ্ছে সেরিব্রাল। তাহলে এই সেরিব্রালের সঙ্গে বাক্কালের কানেকশন তৈরি হচ্ছে দেখো এই নার্ভটা দিয়ে, দেখো পরিষ্কার দেখো তোমরা। তাহলে এইটা কি হবে আমার, এইটা ওই জন্য নাম লেখা আছে সেরিব্রো বাক্কাল কানেকটিভ, মানে সেরিব্রাল এবং আমার বাক্কালের মধ্যে কানেকশন তৈরি করেছে, সেই জন্য এই নার্ভটার নাম হচ্ছে কি সেরিব্রাল বাক্কাল কানেকটিভ, ঠিক আছে। এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাব, এখানে কি দেখতে পাবো এখানে পেডাল এবং পিউরাল। একটু যদি নিচের দিকে চলে যায়, মানে হচ্ছে গ্যাংলিয়নিক যে মাস আছে সেখানে যদি চলে যাই আমরা, তাহলে ভেতরের দিকে কি স্ট্রাকচার পাবো পেডাল গ্যাংলিয়া, ঠিক আছে। এবং আউটারের দিকে যেটা পাবো সেটা হচ্ছে একটু নিচে বাইরের দিকে যেটা পাবো সেটা হচ্ছে কি আমার পিউরাল গ্যাংলিয়া। তাহলে এইখানে দেখো যে এবার পেডালের সঙ্গে পেডাল তো পেয়ার্ড, তাহলে একটা রাইট পেডাল একটা হচ্ছে কি আমার লেফট পেডাল, তাহলে সেই দুটো পেডাল গ্যাংলিয়া যে নার্ভের মধ্যে কানেকশন থাকবে তার কি নাম হবে, প্রথমেই হবে কি কামিসার। সেই কামিসারটা কি হবে না পেডাল কামিসার, এই যে তোমরা দেখতে পাচ্ছ পেডাল কামিসার, মানে সিমিলার গ্যাংলিয়াগুলো যে নার্ভের মাধ্যমে কানেকশন রয়েছে সেগুলো হচ্ছে কামিসার। এইবারে যদি চলে আসি, তাহলে পেডালের সঙ্গে যদি আবার যে সেরিব্রাল গ্যাংলিয়ার যদি আমরা কানেকশন দেখি, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ সেরিব্রালের সঙ্গে কি পেডালের কানেকশন, তাহলে সেইটা কি না হবে দুটো ডিফারেন্ট টাইপ অফ গ্যাংলিয়ার কি হচ্ছে কানেকশন তৈরি হচ্ছে, মানে অবভিয়াসলি সেটা আমার কি হবে কানেকটিভ হবে। তাহলে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ সেরিব্রো পেডাল কানেকটিভ, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা দেখি, তাহলে পিউরালের সঙ্গে যদি আমার
সেরিব্রালের কানেকশন থাকে, তাহলে দুটো ডিফারেন্ট টাইপ অফ গ্যাংলিয়ার হচ্ছে, তাহলে সেটার কি না হবে, সেরিব্রো পিউরাল কানেকটিভ। ঠিক আছে, এইখানে আমরা কি না গ্যাংলিয়নিক মাসের শেষের দিকে কি রয়েছে আমাদের এখানে, আমাদের ইন্টেস্টিনাল কি রয়েছে না ইনফ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন, এটা হচ্ছে কি আমার আনপেয়ার্ড। এবং এখানে যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে কি না সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন, এটাও কিন্তু আমার কি আনপেয়ার্ড। এবং বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আমি একদম যদি স্ট্রাকচারের শেষে দিয়ে চলে আসি তাহলে এখানে কি ভিসেরাল গ্যাংলিয়া দেখতে পাবো, এবং এই গ্যাংলিয়াটা কি না এটা হচ্ছে আমার পেয়ার্ড গ্যাংলিয়া। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যে ইনফ্রা ইনফ্রা ইন্টেস্টিনাল যে এখানে গ্যাংলিয়া রয়েছে এবং ভিসেরাল যে গ্যাংলিয়া রয়েছে তাদের মধ্যে একটা কি দুটো ডিফারেন্ট টাইপ অফ গ্যাংলিয়ার যেহেতু একটা নার্ভ মিলিত করছে, সেই নার্ভটার নাম হচ্ছে কি আমার ইনফ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ। ঠিক আছে, কানেকটিভ মানে প্রথমেই বলেছি আমি কি দুটো ডিফারেন্ট টাইপ অফ মানে গ্যাংলিয়ার কানেকশন থাকবে, সেই নার্ভটাকে আমরা কি বলবো না কানেকটিভ। তাহলে এখানে কি ইনফ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ার সঙ্গে কার হচ্ছে না ভিসেরাল, সেই জন্য নাম হচ্ছে ইনফ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল গ্যাংলিয়া, এটা ডান দিকে থাকবে। এবং বাঁ দিকে আমার কি থাকবে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ান, তাহলে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ানের সঙ্গে যদি আবার কিসের কানেকশন থাকে ভিসেরাল গ্যাংলিয়া যদি কানেকশন থাকে, তাহলে সেই যে নার্ভটা সেই নার্ভটাকে কি বলবো আমরা সুপ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ। কানেকটিভ আবার ওই কথাটাই বলবো কি কানেকটিভ হলে কি দুটো ডিফারেন্ট টাইপ অফ গ্যাংলিয়ার মানে যে নার্ভের মাধ্যমে আর মিলন থাকবে আর কি। ঠিক আছে, এইবারে আমরা দেখবো না প্রতিটা যে গ্যাংলিয়া সেই গ্যাংলিয়া থেকে যে নার্ভগুলো আমার কি হয়েছে বেরিয়েছে, সেই নার্ভগুলো কোথায় গিয়ে ইনার্ভেট করবে বা কোথায় কোথায় যাবে সেই নার্ভগুলো। প্রথমে আমরা উপরে কি দেখতে পাবো না সেরিব্রাল গ্যাংলিয়ার থেকে যে নার্ভগুলো বেরিয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ লেফট পোর্শনে, সেই নার্ভগুলো জেনারেলি হেড রিজিয়নে যেতে পারে, আই যেতে পারে, এবং টেন্টাকেলসে কিন্তু এই নার্ভগুলো গিয়ে মিলবে আর কি। ঠিক আছে, যদি নিচেই চলে আসি বাক্কাল রিজিয়ন, বাক্কাল রিজিয়নে যে বা বাক্কাল গ্যাংলিয়ার থেকে যে নার্ভগুলো বের সেটা কোথায় যাবে না বাক্কাল মাসে। একটু নিচে যদি চলে যায় তাহলে হচ্ছে পেডাল, এই যে দেখতে পাচ্ছ তোমরা পেডাল গ্যাংলিয়া, এইখান থেকে যে নার্ভগুলো বেরোবে মানে পেডাল নার্ভ, সেই পেডাল নার্ভগুলো কিন্তু আমার কোথায় যাবে না ফুট রিজিয়নে যাবে। ঠিক আছে, এবং তার একটু যদি নিচে যদি চলে যায় তাহলে কি পাবো দেখতে পাবো আমরা না পিউরাল গ্যাংলিয়া, সেই পিউরাল গ্যাংলিয়া থেকে যে নার্ভগুলো বেরোবে পিউরাল যে নার্ভগুলো সেইগুলো আমার জেনারেলি কোথায় যাবে মেন্টেলে যেতে পারে, বা আমার টিনিডিয়ামে যেতে পারে, বা সাইফনে যেতে পারে। আমার সাইফনটা কি না যখন এরিয়াল রেসপিরেশন যখন হয় তখন তার কি করে টিউব লাইকটা স্ট্রাকচার গঠন করে, সেইটার কি নাম না সাইফন। আর টিনিডিয়া হচ্ছে কি আমাদের অ্যাকোয়াটিক রেসপিরেশন যখন হয় যেটার মাধ্যমে ওরা কি করে এই রেসপিরেশন পারফর্ম করে, সেইটা হচ্ছে কি আমার না টিনিডিয়াম। এই টিনিডিয়াম এবং সাইফন রিজিয়নে কিন্তু এই পিউরাল নার্ভগুলো কিন্তু ইনারভেট করে। তারপরে যদি আমরা চলে আসি একদম সবার নিচে তাহলে কিন্তু কি দেখতে পাবো না ভিসেরাল গ্যাংলিয়া। এই ভিসেরাল গ্যাংলিয়া কিন্তু কোথায় কোথায় যাবে না ইন্টেস্টিনাল রিজিয়নে যেতে পারে, বা আমার কিডনিতে যেতে পারে, বা গোনাড রিজিয়নে কিন্তু এই নার্ভগুলো কিন্তু এইখান থেকে যে নার্ভগুলো দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে যে নার্ভগুলো কি হয়েছে না তৈরি হয়েছে, সেই নার্ভগুলো এই জায়গাগুলোতে কিন্তু যায়। এই স্লাইডটাতে বলার কিছু নেই তোমাদের, যতগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম কামিসার্স এবং কানেকটিভস, তো এই পাইলার নার্ভাস সিস্টেমে যতগুলো আমার কামিসার্স এবং কানেকটিভস রয়েছে তাদের নামগুলো আমি লিখে নিয়েছি বাঁদিকে লিস্ট করে দিয়েছি, এবং এই তোমরা লিস্টগুলো দেখে দেখে এই ছবিগুলো মিলিয়ে মিলিয়ে তোমরা পড়লেই সহজে বুঝতে পারবে। ঠিক আছে, আর একটু ভিডিওটা একটু লেন্দি হয়েছে, তোমরা ধৈর্য ধরে দেখো, আমার মনে হয় তোমরা ঠিকঠাক করে সবকিছুই বুঝতে পারবে। এই স্লাইডটাতে দেখবো আমরা ডেস্টিনেশন অফ নার্ভস, মানে হচ্ছে যে প্রত্যেকটা গ্যাংলিয়া থেকে যে নার্ভগুলো বেরোবে সেগুলো কোথায় কোথায় গিয়ে ইনারভেট হবে, কোথায় কোথায় গিয়ে মিশবে। যেমন কি লিখেছি এখানে সেরিব্রাল গ্যাংলিয়ার নার্ভগুলো কোথায় যাবে হেড টেন্টাকেলস অ্যান্ড আই, বাক্কাল গ্যাংলিয়ারগুলো কোথায় যাবে যে বাক্কাল মাসে। এরকম করে যেগুলো আমি পিকচারে আমি ডেমনস্ট্রেট দিলাম সেগুলোরই একটা লিস্ট বানিয়েছি তোমাদের জন্য, তো তোমরা এটা দেখে নিও বা খাতায় লিখে নিতে পারো। এইবার যেটা আদার টপিক যেটা রয়েছে ফিউচার অফ নার্ভাস সিস্টেম, যে এই পাইলার নার্ভাস সিস্টেমটা একটা দুটো স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, যেটা কি না লেখা আছে এখানে মোস্ট গ্যাংলিয়া এক্সেপ্ট ভিসেরাল গ্যাংলিয়া আর কনসেন্ট্রেটেড নিয়ার দ্য বাক্কাল মাস। মানে এখানে যতগুলো নার্ভাস সিস্টেমের যে গ্যাংলিয়াগুলো রয়েছে সমস্ত গ্যাংলিয়াই কিন্তু কি না বাক্কাল মাসের কাছাকাছি রয়েছে, কেবলমাত্র আমার কি না ভিসেরাল গ্যাংলিয়াটা আমার যে ছবিটাতে দেখিয়েছিলাম তোমাদের একদম নিচের দিকে প্রায় মানে বাক্কাল মাসের অনেকটাই দূরে রয়েছে আর কি। ঠিক আছে, এবং এই যে ভিসেরাল লুপ যেটা আছে আমার নার্ভাস সিস্টেম অফ পাইলাতে, সেই ভিসেরাল লুপটা কখন মানে আটের মতো একটা ফিগারে কি হয়েছে কনভার্ট হয়েছে না কিসের জন্য ডিউ টু টর্সনের জন্য ভিসেরাল লুপটা কি হয়েছে না আটের মতো একটা টুইস্ট হয়ে এরকম একটা নার্ভাস সিস্টেম দেখা দিয়েছে। সো এই ছিল আজকের টপিক তোমাদের, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ।